তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে, যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে, সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হব। বর্তমানে অনিবন্ধিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। দল গঠনের পর থেকে দলের নেতাকর্মীদের নিয়ে আছে নানা আলোচনা সমালোচনা, কোনোভাবেই যেন থামছেই না তাদের সমালোচিত কার্যক্রম। তারই ধারাবাহিকতায় ফের তোপের মুখে জাতীয় নাগরিক পার্টির সাময়িক বরখাস্ত হওয়া নেতা সরোয়ার তুষারের বিরুদ্ধে স্বামীর জায়গায় নিজের নাম লেখার অভিযোগ তুলেছেন নারী নেত্রী নীলা ইসরাফিল। গত শনিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেয়া এক পোস্টে নীলা লেখেন, আমি নীলা ইসরাফিল। ওই দিন আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলাম, সম্পূর্ণ অজ্ঞান অবস্থা। আমার নিজের নাম, পরিচয়, জীবনের সিদ্ধান্ত সবকিছুর ওপর তখন আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না। আর সেই সুযোগেই সরোয়ার তুষার আমার স্বামীর নামের জায়গায় নিজের নাম বসিয়ে দিয়েছে। তিনি লেখেন, বাংলাদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত তথ্য পরিবর্তন করাও অপরাধ। এটা কোনো ভুল নয়, এটা আইনগতভাবে জালিয়াতি। বাংলাদেশ দণ্ডবিধির 468 ও 471 ধারায় স্পষ্টভাবে বলা আছে, প্রমাণ হিসেবে ব্যবহারযোগ্য নথি মিথ্যা তথ্য দিয়ে তৈরি করা এবং তা ব্যবহার করা শাস্তিযোগ্য অপরাধ। আমার অনুমতি ছাড়া আমার পারিবারিক পরিচয় বিকৃত করা মানে শুধু আমার সামাজিক সম্মানকে আঘাত করা নয়, এটা আমার মানবাধিকার লঙ্ঘন। তবে এসব অভিযোগকে বাটপারি বলে অভিযোগ করেছেন সরোয়ার তুষার। আমি ওয়ার্ন করছি, আমি জনসম্মুখে চাই তুষার যেন আমাকে সরি বলে। নামিরা আহমেদ, নিউজ ডেস্ক, চ্যানেল 9।